আজকের দিনটা অর্থাৎ 21 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি। এই জেলাগুলোর প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা, দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ, দমকা হাওয়া কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। প্রধানত মেঘলা আকাশই থাকবে আজকের দিনটা, ফলে দিনের তাপমাত্রাটাও বেশ খানিকটা কম থাকবে মেঘলা থাকার কারণে। কাল থেকে অনেকটা কমে যাবে, তবে আগামীকাল অর্থাৎ 22 তারিখও দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে যেটা চলছে এটা প্রভাবটা অনেকটাই কমে যাবে। মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল অর্থাৎ 22 তারিখ। পরবর্তী 3-4 দিন অর্থাৎ প্রায় 26 তারিখ পর্যন্ত বেশিরভাগ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং শুষ্ক ওয়েদার থাকবে। পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বেশিরভাগ জায়গাতে শুষ্ক ওয়েদার বজায় থাকবে। 27 তারিখে আবার কিছুটা বাড়বে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 27 তারিখে আবার। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 19 থেকে 20 ডিগ্রি কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা অর্থাৎ 21 তারিখ প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাগুলিতে প্রভাব থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো রয়েছে। উত্তরের অন্যান্য জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। উত্তরের 5টা জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ হিসেবে। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রভাবটা আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই থাকবে মোটামুটি। আগামীকাল থেকে অর্থাৎ 22 তারিখ থেকে কিছুটা কমে যাবে, মানে অনেকটাই কমে যাবে। মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে 22 তারিখে, তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 22 তারিখ। তারপর 26 তারিখ পর্যন্ত এই স্থানীয়ভাবে হালকা ধরনের বা বিক্ষিপ্ত বৃষ্টি, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো কন্টিনিউ করবে। একটা না নয়, মানে স্থানীয় ধরনের বা বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি থাকবে, তার ইন্টেন্সিটি কম থাকবে। 24 তারিখে কিছুটা ইন্টেন্সিটি একটু মাঝারি ধরনের থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আবার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তরে 5টা জেলা। অর্থাৎ তার প্রভাব যদি বলা হয় বেশি থাকবে মেনলি আজকের দিনটাই আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই। আর মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একটানা উইন্ড থাকবে না, কিন্তু মাঝে মধ্যে যখন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, বজ্রবিদ্যুৎ যখন তৈরি হচ্ছে, সেই সময় দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, বেড়ে সেটা 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। সেই কারণে মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা, মাঝে মধ্যে এই দমকা হাওয়া থাকার কারণে। কাল বৈশাখীর কোনো সম্ভাবনা? দমকা হাওয়া যেটা বলা হলো 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এই সাইডটার প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উত্তরের জেলাগুলো শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলো বৃষ্টিপাতের কারণ যেটা বলা হচ্ছে, মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ খুব বেশি রয়েছে,
দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটা নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে, সেই সাথে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝাটা বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে প্রায় ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব থাকছে, একটা নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে দক্ষিণবঙ্গের উপর। জলীয়বাষ্পের প্রবেশে যথেষ্ট বেশি রয়েছে, সেই কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি প্রভাবটা আজকের দিনটা বেশি থাকবে। কারণ তো বিষয় তাপমাত্রা তো স্বাভাবিকের জন্য অনেকটা কম। যেহেতু মেঘলা আকাশ হয়ে গেছে বা সকাল থেকে অনেকটা বৃষ্টিপাত করছিল অনেক জায়গাতে, ফলে তাপমাত্রা দিনের তাপমাত্রা আজকের জন্য এটা অনেকটা কমে গেছে। আজকের দিনটা তাপমাত্রা কম থাকবে অনেকটাই। আবার কাল থেকে এটা আবার বেড়ে যাবে, মোটামুটি আবার যেটা ধীরে ধীরে বেড়ে স্বাভাবিকের কাছাকাছি যাবে। আজকের দিনটা তাপমাত্রাটা মেঘলা থাকার কারণে অনেকটা কম থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রায় 25 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।